ক্লাস 9-এর বাংলা ইলিয়াস। ইলিয়াস লিখেছেন লিও টলস্টয়। ইলিয়াস গল্প ক্লাস 9-এর বাংলা ইলিয়াস লিও টলস্টয় লিখেছেন। তোমরা সবাই মন দিয়ে শোনো, লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দিয়ে দাও। তাহলে এখানে ইলিয়াসকে কেন্দ্র করে গল্পটির মূল বিষয়বস্তু গড়ে উঠেছে। ইলিয়াস প্রথম দিকে তার অবস্থা খারাপ ছিল, কিন্তু দীর্ঘদিনের পরিশ্রম করার পরে তার অবস্থার অনেক উন্নতি হয়। ইলিয়াস এবং তার স্ত্রী দুজনেই মিলে দীর্ঘ 35 বছর ধরে তারা কঠোর তপস্যার মতন করে তারা কঠোর পরিশ্রম করে এবং ইলিয়াসের স্ত্রী সকালবেলায় সবার আগে ঘুম থেকে ওঠে এবং সকালবেলায় ঘুম থেকে উঠে সারাদিন পরিশ্রমের পরে আবার রাতের বেলায় তারা অনেক দেরি করে সবার পরে ঘুমাতে যায় এবং তারা সারাক্ষণ এই তদারকি করে এবং এইভাবে তাদের অবস্থা অনেক উন্নতি হয়। ফলে ইলিয়াস প্রচুর ধনসম্পত্তির মালিক হয়। তার প্রচুর গরু, মহিষ, ঘোড়া, ভেড়া এবং প্রচুর ধনসম্পত্তি ও দাসদাসীতে তার সংসার ধনসম্পদের অটল ভাণ্ডারে তার সংসার পূর্ণ হয়ে ওঠে। দূর থেকে দূরান্তর থেকে মানুষ এই বিশাল সম্পত্তির মালিক ইলিয়াসের সাথে দেখা করতে আসে। তারা মনে করে যে ইলিয়াসের যেন মরারও কোনোদিন কোনো দরকার নেই, কারণ ইলিয়াসে এত বিশাল সম্পত্তি। ইলিয়াসের ছিল 2 ছেলে 1 মেয়ে। বড় ছেলেটি মারামারি করার ফলে তার মৃত্যু হয় এবং ছোট ছেলে একটি ঝগড়াটে মেয়েকে বিয়ে করার ফলে বাবার আদেশ অমান্য করায় তাদেরকে বাড়ি থেকে বিতাড়িত করা হয় এবং কিছু জমি ও গরু, ছাগল দিয়ে, মহিষ দিয়ে তাদেরকে বিতাড়িত করা হয়। ফলে সম্পত্তিতে টান পড়ে। প্রথম দিকে তার ছেলেরা তাকে সাহায্য করত, কিন্তু যখন ইলিয়াস খুবই ধনী হয়ে যায় তখন তারাও সব অলস হয়ে যায়। ইলিয়াস অতিথিদের খুবই আপ্যায়ন করতে ভালোবাসত এবং অতিথিরা যখনই আসতো ইলিয়াস তাদেরকে মাংস, দুধ খেতে দিত, মাংস প্রভৃতি দিয়ে আপ্যায়ন করত। তাহলে মাংস, কুনিশ প্রভৃতি দিয়ে আপ্যায়ন করত। আর পরে আবার ইলিয়াস দীর্ঘদিন প্রচুর বড়লোক ছিল। 70 বছর বয়সে ইলিয়াসের বড়লোক অবস্থার পরে তার আবার অবস্থার অবনতি হলো, অর্থাৎ সে আবার গরিব হয়ে গেল। অর্থাৎ প্রচণ্ড ধনী ইলিয়াস শেষ জীবনে কিন্তু আবার দরিদ্র হয়ে গেছিল। তার কারণ হলো তার গরু, মহিষ, ভেড়া সবই চলে গেছিল। কিরিবিশিরা তার দামি ঘোড়াগুলিকে চুরি করে এবং ভেড়ার পালে মরক লেগে ভেড়াগুলি সব মারা যায় এবং তার ধনসম্পত্তিতে টান পড়ে এবং ইলিয়াস কিছু জমি ও গরু, মহিষ দিয়ে তার ছোট ছেলেকে দিয়েছিল বলে তার সম্পত্তিতে টান পড়ে এবং ইলিয়াসের পাশে আর কেউ ছিল না। বড় ছেলে মারা যায়, ছোট ছেলেও চলে যায়, ইলিয়াসকে দেখায় না কেউ এবং ইলিয়াস শেষে আবার গরিব হয়ে যায়। তার একটি বোচকা ছাড়া তার আর কিছুই থাকে না। মোহাম্মদ শাহ নামে একজন প্রতিবেশী ইলিয়াসের এই অবস্থা দেখে করুণার বশে তাকে নিজের বাড়িতে আশ্রয় দেয় এবং সেখানে ভাড়াটে মজুরের মতো করে ইলিয়াস ও তার স্ত্রী সেখানে থাকে এবং সেখানে আশ্রয় পায়, সেখানে খাওয়া দাওয়া করে, আশ্রয় পায়, সেখানেই জীবনযাপন করে এবং ভাড়াটে মজুরের মতন করে তারা সেখানে খাটে। যেহেতু তাদের এই অভ্যাস বহুদিন ছিল না, তারা যেহেতু প্রচুর আরামে এবং প্রচুর ধনসম্পত্তিতে পরিপূর্ণ হয়ে তারা জীবন কাটাতো, কিন্তু এই কষ্টের জীবনও তারা হাসি মুখে গ্রহণ করেছিল এবং তারা মোহাম্মদ শাহর সাথে তাদের খুবই একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছিল। মোহাম্মদ শাহ তাদেরকে খুবই পছন্দ করতেন, শ্রদ্ধা করতেন, কিন্তু তারা তো আর সেখানে শুধু থাকবে না। তাই ভাড়াটে মজুরে কাজ করে এইভাবে দিন যাপন করাটা তারা নিজেদের অভ্যাসে পরিণত করেছিল এবং এই জীবনটাকেও তারা খুবই সুখের বলে মনে করেছিল। মোহাম্মদ শাহর বাড়িতে আসা অতিথি যখন জিজ্ঞাসা করলেন ইলিয়াসের স্ত্রীকে যে কোন জীবনটা তার বেশি পছন্দের, তখন ইলিয়াসের স্ত্রী উত্তর দিলেন যে আগের ওই বিলাসী জীবনের থেকে এখনকার এই জীবনটাই তাদের বেশি পছন্দ। কারণ আগে যখন তারা খুবই ধনী ছিল তখন তারা নিজেদের মধ্যে কথা বলারও সময় পেত না, ভগবানের কাছে প্রার্থনা করার সময় পেত না, তাদের মধ্যে সর্বদা মতবিরোধ লেগে থাকতো। এমনকি অতিথিদের পিছনে তাদের খুবই দুশ্চিন্তা ছিল যে অতিথিরা ঠিক মতন যত্ন পেল কিনা এবং গরু, মহিষ, ভেড়া,
ঘোড়া এগুলো দেখাশোনা করার চিন্তা ছিল এবং দাস দাসীদের প্রতিও দেখাশোনা করতে হতো। এত ব্যস্ততার মধ্যে তারা নিজেদের মধ্যে ভালো করে মন খুলে কথাবার্তা বলতে পারতো না এবং তাদের মধ্যে মতবিরোধও লেগে থাকতো। কিন্তু এখন সকল দুশ্চিন্তা থেকে তারা মুক্ত হয়ে সকল দুশ্চিন্তা উঠে গেছে। অর্থাৎ এখন তাদের মধ্যে কোনো কিছুর দায়িত্ববোধ, কর্তব্যবোধ, দুশ্চিন্তা নেই। এখন তারা মহা বিন্দাসে জীবন যাপন করছে এবং এখানে এই জীবনটাই তাদের বেশি পছন্দের, কারণ এখন তাদের মধ্যে বনিবনাও হয়। তারা নিজেদের মধ্যে ভালোভাবে কথা বললে নিজেদের সময় কাটাতে পারে, তারা ভগবানের কাছে প্রার্থনা করতে পারে, তারা সকল দায় দায়িত্ব দুশ্চিন্তা থেকে এখন মুক্ত। তাই এখনকার এই 50 বছর পরে এখনকার এই জীবনটাই তারা বেশি পছন্দের বলে মনে করছে। ইলিয়াস গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। যেহেতু গল্পটির মূল কেন্দ্র চরিত্র ইলিয়াসের জীবনের এই দুর্বিষহ পরিণতি আর প্রথম থেকে তার উত্থান পতনকে কেন্দ্র করে এই গল্পটি যেহেতু গড়ে উঠেছে। প্রথম থেকে ইলিয়াসের অবস্থা তেমন ভালো ছিল না, কিন্তু পরে দীর্ঘদিনের অধ্যবসায় ও কঠোর পরিশ্রম করার ফলে ইলিয়াসের অবস্থার খুবই উন্নতি হয়। ইলিয়াসের প্রচুর ধনসম্পত্তিতে ইলিয়াস পরিপূর্ণ হয়ে যায়। তার দাস দাসী, গরু, ঘোড়া, মহিষ, ভেড়া এবং ঘোড়াতে পরিপূর্ণ, দাস দাসীতে পরিপূর্ণ বিশাল সম্পত্তির মালিক ইলিয়াসকে দেখতে বহু দূর থেকে লোক আসে এবং তারা মনে করে যে ইলিয়াসের মতন ধনী সম্পত্তিবান লোক এই তল্লাটে আর নেই। এই এতই বিশাল সম্পত্তির মালিক হয়ে গড়ে উঠেছিল ইলিয়াস তার স্ত্রী এবং তার দীর্ঘদিনের পরিশ্রম অধ্যবসায়ের ফলে। কিন্তু পরে তার অবস্থায় আবার অবনতি দেখা যায়। অর্থাৎ ইলিয়াসের গরু, মহিষ সব চলে যায় এবং তার ভেড়ার পালে মরক লেগে যায় এবং তার দামি ঘোড়াগুলিও কিরপিসিরা চুরি করে। তার সম্পত্তিতে টান পড়ে এবং যেহেতু সে ছোট ছেলেকে যেহেতু সে বিতাড়িত করার সময়, যেহেতু তার ছোট ছেলেকে ঝগড়াকে মেয়েকে বিয়ে করেছিল, তাই বাড়ি থেকে বাবার আদেশ অমান্য করায় তাদের বাড়ি থেকে বিতাড়িত করার সময় কিছু জমি ও গরু, মহিষ এসব দেওয়ার ফলে তাদের সম্পত্তিতেও টান পড়েছিল এবং পরে তাদেরকে আর দেখার কেউ ছিল না, কারণ বড় ছেলেটিও কিছু মারপিট করে মারা গেছিল কিছু ছেলের সাথে এবং মারপিট করে মারা গেছিল। ছোট ছেলেটি বিতাড়িত হয়েছিল। তারা পরে আর সেইভাবে নিজেরা সম্পত্তি টানতে পারেনি। তাদের সম্পত্তির এই অবনতি, অর্থাৎ সম্পত্তি সব চলে গেছিল এবং তাদের শুধু সম্বল ছিল একটা বোচকা এবং তার স্ত্রী ছিল। এবং এই করুণ পরিণতি তাদের এই অবস্থায়, তাদের যে অবস্থায় উত্থান পতন হয় এবং ইলিয়াসকে কেন্দ্র করে ইলিয়াসের জীবনের এই যে করুণ পরিণতি, অর্থাৎ মূল কেন্দ্রের চরিত্র ইলিয়াস, যার এই বিশাল সম্পত্তির মালিক এবং তার সেই সম্পত্তি তদারকি করতো, দাস দাসীদের পরিপূর্ণ এবং বিশাল সম্পত্তি দেখাশোনা করতো ইলিয়াস এবং সেই বিশাল সম্পত্তির মালিক রূপে সে চারিদিকে পরিচিতি লাভ করেছিল। সবাই তার সাথে দেখা করতে আসতো যে সেই এক বিশাল সম্পত্তির মালিক এবং সেই সম্পত্তিতে দাস দাসী থেকে শুরু করে গরু, মহিষ, ভেড়া, ঘোড়া সকল কিছুতে পরিপূর্ণ, সম্পত্তিতে পরিপূর্ণ ইলিয়াসকে কেন্দ্র করে এই গল্পটি যেহেতু মূল কেন্দ্রীয় চরিত্রকে মূল বিন্দু করে এটি গড়ে উঠেছে এবং পরে তাদের জীবনে করুণ পরিণতিকে কেন্দ্র করে গল্পটি গড়ে উঠেছে। যখন ইলিয়াসের সম্পত্তিতে টান পড়ে তখন তাদের করুণ পরিণতির জন্যই মোহাম্মদ শাহ নামে একজন প্রতিবেশী ইলিয়াসকে তার বাড়িতে আশ্রয় দেয়। তখনও সে তার স্ত্রীর সাথে ভাড়াটে মজুরি কাজ করে হাসি মুখে সেই কষ্টের জীবনটাকে সে গ্রহণ করেছিল। এমনকি তাদের কাছে এই কষ্টের জীবনটাই ছিল বেশি আরামদায়ক, কারণ পূর্বে তাদের যেই বিশাল সম্পত্তির মালিক তারা ছিল তখন তাদের জীবনে এক দুর্বিষহ পরিণতি ছিল। অর্থাৎ তারা অতিথিদের প্রতি তাদের দায়িত্ববোধ, কর্তব্যবোধ পালন করত। গরু, মহিষ, ভেড়া এবং ঘোড়ার সব কিছু দেখাশোনা করার চিন্তা ছিল, সম্পত্তিকে আঁকলে রাখার চিন্তা ছিল এবং তারা সদা দুশ্চিন্তা করতো দাস দাসীরা ফাঁকি দেয় কিনা সকল কাজকর্ম তারা সব সময় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করত। এই বিশাল দায়িত্ববোধ আর দুশ্চিন্তা থেকে এখন তারা মুক্ত। এখন তারা খুবই আরামে এই কষ্টের জীবনটাকে সুখ ও স্বাচ্ছন্দ্যের জীবন বলে মনে করছে এবং মনে করছে পূর্বের জীবনের থেকে এই জীবন তাদের কাছে বেশি আনন্দের, কারণ এখন তারা পূর্বের মতন আর অত ব্যস্ততা নেই। তারা এখন মন খুলে কথাও বলতে পারে আর ভগবানের প্রার্থনা করতে পারে। তাই এই জীবনটাই তারা হাসি মুখে গ্রহণ করেছে এবং ভাড়াটে মজুরে কাজ করে এইভাবে ইলিয়াস তার জীবনের শেষ বয়সে তার এই জীবনযাপনকেও সে সুখের বলে মনে করেছে। যেহেতু ইলিয়াসকে কেন্দ্র করে জীবনটি মূল মোড় নেয়, তাই এই জীবনের গল্পকে কেন্দ্র করে এই কাহিনীটি মূল মন নেয়, তাই জন্য এখানে ইলিয়াসের নামকরণটি এখানে সার্থকতা বিচার্য পেয়েছে। ইলিয়াস গল্পটি কে লিখেছে? লিও টলস্টয়। ইলিয়াসের
কতগুলি গরু মহিষ ছিল? 1200 গরু মহিষ ছিল। ইলিয়াসের স্ত্রীর নাম কি ছিল? শামসেমাগি। তারপর একা মা, তারপর একা ময়াকা গয়হস্যি। শামসেমাগি তার স্ত্রীর নাম ছিল। তার কটি ছেলে মেয়ে ছিল? তার ছিল 2 ছেলে 1 মেয়ে। এবং তার ছোট ছেলেকে সে কেন বিতাড়িত করেছিল? একটি ঝগড়াকে মেয়েকে বিয়ে করায় তার ছোট ছেলেকে সে বিতাড়িত করেছিল। ইলিয়াসের সম্পত্তিতে কীভাবে টান পড়লো? ছোট ছেলেকে সে কিছু জমি ও গরু মহিষ দিয়ে বিতাড়িত করলো এবং তার দামি দামি ঘোড়াগুলি সব কিরবিশিরা চুরি করলো এবং ভেড়ার পালে মরক লেগে গেল। এভাবে তার সম্পত্তিতে টান পড়লো। ইলিয়াস কার কাছে আশ্রয় নিল? মোহাম্মদ শাহ নামে একজন প্রতিবেশীর কাছে। মোহাম্মদ শাহ ইলিয়াসকে কিসের কাজ করতে দিয়েছিল? ভাড়াটে মজুরের কাজ করে ইলিয়াস ও তার স্ত্রী সেখানে দিন যাপন করত। ইলিয়াসের আর তার স্ত্রীর কাছে কোন জীবনটা বেশি আরামদায়ক? পূর্বের জীবনের থেকে এখনকার এই কষ্টের জীবনই তাদের কাছে বেশি আরামদায়ক। তার কারণ কি? তার কারণ হলো পূর্বে তাদের দাস দাসীকে নিয়ন্ত্রণ করার ও গরু মহিষ ভেড়া ছাগল ঘোড়া প্রভৃতিকে দেখাশোনা করার, অতিথিদের প্রতি সঠিক যত্ন নেওয়ার, সব কিছুতে ঐশ্বর্য সম্পত্তি সামলানোর চিন্তা দুশ্চিন্তা ব্যস্ততাকে কেন্দ্র করে তাদের জীবনটা এলোমেলো ছিল। যেমন একদিকে প্রচুর সম্পত্তি ছিল, তেমন তাদেরকে নিয়ন্ত্রণ করার যে দায়িত্ববোধ কর্তব্যবোধ ব্যস্ততা, তার ফলে তারা নিজেদের মধ্যে শান্তিতে কথা বলতে পারতো না। মতবিরোধ লেগেই থাকতো, কলহ লেগে থাকতো, বিবাদ লেগে থাকতো। এখন তারা সব কিছুর ঊর্ধ্বে, তাদের কাছে এখন এই জীবনটাই সুখের, কারণ এতে তাদের কোনো সম্পত্তি হারানোর কোনো চিন্তা নেই এবং গরু মহিষ ভেড়া গরু ঘোড়া দেখাশোনা করারও চিন্তা নেই, দাস দাসীকে দেখাশোনারও চিন্তা নেই এবং সম্পত্তিকে আঁকড়ে রাখারও চিন্তা নেই। তাই এখন সকল কর্মব্যস্ততা ও দুশ্চিন্তা মুক্ত এই জীবনটাই যেন তার স্ত্রী এবং তার কাছে বেশি পছন্দের। তারা এইভাবেই দিনযাপনটাকে নিজেদের কাছে খুবই ভালো আরামের দিনযাপন বলে মনে করে নিয়েছে এবং মেনেও নিয়েছে। ইলিয়াসের দামি ঘোড়াগুলি কারা চুরি করে? কিরবিশিরা তার দামি ঘোড়াগুলিকে চুরি করে। এবং ভেড়াগুলি কিভাবে চলে যায়? ভেড়ার পাড়ে মরক লেগে ভেড়াগুলি চলে যায়। তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই মন দিয়ে শোনো, লেখো। তোমরা লিখেছো তো? মন দিয়ে লিখেছো তো? আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। তোমাদের সবাই কেরিয়ার খুব ব্রাইট হোক, আমি এটাই চাইছি। সবাই জীবনে ভালোভাবে সাকসেস পাও। তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই কিন্তু সাবস্ক্রাইবটা কিন্তু দিয়ে দিও।